নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে, মৌমিতা। তো দেখো, এখন বাজে হচ্ছে পুরো 7:30। আমরা বেরিয়ে পড়বো, রেডি হয়ে গিয়েছি। আজকে থেকে মেয়ের আবার সকালে স্কুল শুরু, 7:55-তে স্কুল বসবে। তো এখনই বেরিয়ে পড়বো। এই দেখো, মেয়েকে রেডি করে নিয়েছি। আজকে একটু উঠতে কষ্টই হলো, কারণ আজকে প্রথম দিন আবার স্কুলের, মানে মর্নিং স্কুলের। 2-3 মাস থেকে তো ডে স্কুল হচ্ছিল, তো এখন থেকে আবার শুরু, সেই ডিসেম্বর পর্যন্ত ডে মর্নিং স্কুল। তো চলো আমরা বেরিয়ে পড়ি। ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একবার হাই করে দাও, এটা হাই করে দাও, টাটা। টাটা করছো? তো আমার ঘরটার মোছা হয়ে গেছে, বাসন ছিল রাত্রের, কালকে ধুয়ে রাখতে পারিনি, সব ধোয়া হয়ে গেছে, একদম বাসি কাজ সব কমপ্লিট। 6টার সময় উঠেছিলাম, সব কমপ্লিট করে ফেলেছি। চলো আমরা বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে আমি বসে আছি, একবারেই নিয়ে যাব ওকে। চলো বসে থাকি, কাজ নেই এখন কিছু, বসে থাকি, ফোন ঘাঁটাঘাঁটি করছি একটু। বাড়ি নিয়ে একবারে যাব, কতবার যাওয়া আসা করবো বলো। চলো বসি। তো স্কুল থেকে এসে খেতে বসে গিয়েছি, আর ওই দিকটাতে বসে আছে নাপিত, জানো তো, ওই মেয়ের চুল কাটাবো সেই জন্য। তার আগে আমরা খেতে বসে গিয়েছি। এখন বাজে মোটামুটি হচ্ছে 12টা, হ্যাঁ 10-15 মতো বাজে। তো খেয়ে নিই চলো, তারপর মেয়ের চুল কাটাতে হবে। তো বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর মেয়ের চুল কাটলাম। তো মেয়ের চুলটা আগে কাটানোর কথা ছিল, তো নাপিতটা আসতে দেরি করলো বলে মেয়ের খিদে পেয়ে গেছে। মেয়ের না, মানে সবাই খাওয়ার তাড়া লেগে গেছিলো, সবাই বাইরে যাবে বলে। বাবার যাওয়ার কথা ছিল বাইরে, মানে কোথায় একটা অফিসে যাওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তো খাওয়ার আগে পর্যন্ত জানতো যে আমি যাবো, সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়ার জন্য হুটোপাটি লেগেছে। এবার বাবাও আজকে তাড়াতাড়ি চলে এসছে, বলছে খেয়ে নিয়ে তারপর বেরোবে। দিয়ে আয় বিটু আয়, একবার আয়। তো ও তাড়াতাড়ি করে খাওয়ার জন্য ব্যস্ত, আর আমারও খিদে পেয়ে গেছিলো, আমিও খেয়ে নেবো। তাহলে মেয়েটাকে ভাত দেবো না, তাহলে মেয়েটাও খেয়েই নাও, তারপর বলছে যে চুল কাটবা। এবার ওকে হাত ধুয়ে আগে খাইয়ে দিলাম, দিয়ে তারপর নাপিত এলো, চুল কেটে দিলাম, তারপর স্নান করালাম শ্যাম্পু দিয়ে। সাধারণত স্নান না করিয়ে খাওয়াই না, কারণ খাওয়ার আগে স্নান করতে হয়, খেয়ে নিয়ে স্নান করলে ঠান্ডা লেগে যায়। তো দেখো একটু চুলটা কেটে দিয়েছি, দেখি পিছন ঘর পিছন ঘর পিছন ঘর। তো একটু দুষ্টুমি করছিল, কাটবো না আমি, চুল বড় করবো করে করে। প্রতিবারই যেটা হয়, বলবে যে প্রণাম করে নাও, মন্দিরে যাও, ঠাকুর মন্দিরে প্রণাম করে নাও, তুলসী 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 তলায় প্রণাম করে নাও। হ্যাঁ করে নাও দুটোতে। তো ফাইনালি কাটা হলো চুলটা। আর ওই দেখো প্রণাম করছে। কই প্রণাম করছো? এখানে করলে, এখানে আগে করো, এখানে আগে করে নাও, তারপর যাও। এই দেখো প্রণাম করলো, দেখতে পেলে। এবার মন্দিরে যাবে, যাও মন্দিরে চলে যাও। তো স্নান করে প্রতিদিনই প্রণাম করে। তো আমি কালকের কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখি, শুকনো হয়ে গেছে। চলো, আর এখন কিছু কাজ নেই, ওটাই গুছিয়ে রাখি। আর দেখো, এই জামাটা ওর দাদু জন্মদিনে কিনে দিল, ছোট হয়ে যাচ্ছে। সেদিনকে পিঠটাতে এমনভাবে চেনটা আনলাম, মানে লাগছে না তাড়াতাড়ি করে, দিয়ে চেনটা খুলে গেছে। এটা পরিয়ে দেবো, দুটো হুক লাগিয়ে দেবো এই জায়গাটাতে, পরিয়ে দেবো। বেকার সব ছোট হয়ে যাচ্ছে। দুর্গাপুজোর আগে জন্মদিনে কিনে দিল দাদু, ব্যাস। তো বাইরে রাখলাম, পরে দেবে ও, না তো সব নষ্ট হয়ে যাচ্ছে, ভরা থেকে থেকে ছোট হয়ে যাচ্ছে। তো দেখো, কাপড়গুলো গোছানো হলো, এখন হচ্ছে বালিশের কভার পরাচ্ছি। কাচার পর বালিশের কভার পরাতে কার কার ভালো লাগে আর কার কার বিরক্ত লাগে বলো তোমরা কমেন্টে। আমার একটু বিরক্তই লাগে বালিশের কভার পরাতে। তো কালকে কেচেছিল তো, আর পরানো হয়নি, তো এগুলো পরিয়ে নিচ্ছি।
আমাদের না সেট বালিশের কভার পাওয়া যায় না, বিছানা চাদরের সঙ্গে দুটো বালিশের কভার, আর বালিশ লাগে তো তিনটে, তো তিনটে বালিশের কভার কেউ দেবে না, থাকেই না। আসলে বিছানা চাদরগুলো কেনা হয়, দুটো বালিশের কভার থাকে, তো মেয়ের জন্য আবার আলাদা একটা নতুন কিনতে হয়। তো প্রতিবারই ওই বিছানা চাদর কিনি, তখন একটা সেট পাওয়া যায় দুটো বালিশের কভার, আর একটা এক্সট্রা করে কিনে নিই নতুন, মানে পুরনো থাকলেও সেগুলো আর হবে না, যখনই ম্যাচিং করে পাতবো তখন মেয়ে বলবে যে আমার বালিশের কভার কই, নতুন কই, তো সেজন্য এক্সট্রা করে আলাদা কিনে নিতে হয় একটা। প্রত্যেক বাড়িতেই এরকম হয়, হয়তো নিশ্চয়ই হয় বাচ্চা থাকলে, তাই না বলো? বাচ্চাদের আবদার সব জিনিস মেটাতে হবে। দেখো হয়ে গেছে আমার বিছানার চাদর পরানো, বলছি বালিশের কভার পরানো। তো এক বালতি জল নিয়ে আসি চলো বাইরের কল থেকে, কালকের রান্নার জন্য। পিঁপড়ে পড়ে গেল, তো চলো নিয়ে আস। তো বন্ধুরা আমরা এখন খাবো আপেল, এই দেখো। তো মেয়েকে খেতে বলেছি, আমার খিদে পাইনি, আমার খেতে ইচ্ছে করছে না, বমি লাগছে। ফল খেতে হলেই যত বাহানা শুরু হয়ে যায়। এসো, বদমাশি করছে। তোমার দু কুচি, আমার দু কুচি। না খেতে হবে, না খেতে হবে, গুড গার্ল। তোকে গুলি গালি খাইনি, দাঁড়াও। ওকে প্রাইভেট পাঠিয়ে খেয়ে নিয়ে আমি শুয়েছিলাম একটু, এখন বাজে 5টা পুরো। রিক্সা এলো, ওর দাদু বাজার গিয়েছিল, নিয়ে মাঝে থেকে চপ নিয়ে এসেছিলো, তাই চপ মুড়ি খাচ্ছে। তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেছিলো তো, তাই জন্য হয়ে গেল খাওয়া আমাদের। এটা খাচ্ছে, চপটা রেখেছে বাঁচিয়ে। তো চলো ঝাড়টার দিয়ে নিই, তারপর সন্ধ্যে জ্বালতে হবে। তো সন্ধ্যে জ্বালতে গেছিলাম, তখনই এটা বসিয়ে দিয়েছিলাম। এটাতে আছে আলু, পেঁপে, তারপর হচ্ছে কাঁচা কলা, বেগুন, সয়াবিন, সব মানে একটু একটু পড়েছিল, সব মিশিয়ে একটু টমেটো দিয়েছি, দিয়ে নুন হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে মিষ্টি মিষ্টি করে রুটি খাওয়ার তরকারি করে দেবো, সব মিশিয়ে। তো চলো হয়ে গেল এটা। সন্ধ্যে জেলে আমি এসে নামিয়ে দিলাম, মানে অফ করে দিলাম গ্যাসটা, এবার রুটি করব। তো দেখো এই যে আটা মাখাচ্ছি, আর মেয়ে বলছে মোবাইলটা নেব, একটা ড্রয়িং করব মা। তো নেক, আমি আটা মেখে রুটিটা করে নিই একবারেই। তো পড়া করে এলো, তো একটু ড্রয়িং করুক, দিয়ে তারপর তখন 7টার দিকে পড়তে বসাবো। আটা মাখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মামাম কি সুন্দর ড্রয়িং করছে, কিন্তু ড্রয়িং করতে করতে একটা কাণ্ড ঘটে গেছিলো জানো। কারেন্ট চলে গেছিলো, আমি রুটি করছিলাম, দিয়ে কারেন্ট চলে গেছিলো, ও মা গো ও মা গো, ভয় লেগেছে ভয় লেগেছে ভয় লেগেছে করছে একবারে। দিয়ে আমার রুটিটা পুড়ে গেল, আমি তাড়াতাড়ি করে দিকে বেরিয়ে আসছিলাম, আমি বলছি কী হলো মেয়েটার, দিয়ে বেরিয়ে আসছি, এই দেখো এই চার্জারটা নিয়ে 1 মিনিটের জন্য চার্জারটা নিতেও সময় দেয় না, তো এত চিৎকার করছে। চার্জার নেব তবে তো আসবো, তবে রুটিটা আমার গ্যাসটা বাড়ানো আছে, দিয়ে আমি বেরিয়ে চলে আসছি। চিৎকার করছে এত, 2-3 মিনিটের জন্য কারেন্ট গেছিলো, এত চিৎকার। তো ওর সামনে মোবাইলটা দেখে দেখেই আঁকছিল, তো আমি বলছি মোবাইলের লাইট জ্বালা তো জ্বালাবে না, এরকম ভয়ুক মেয়ে। আর এমনিতে কত রাগ দেখেছিল, এমনিতে তখন কত রাগ, চুল কেটে দিলে রাগ, সব জিনিসে রাগ, কিন্তু 2 মিনিট লাইন চলে গেলে তখন কত ভীতু হয়ে যায়, ভয় লাগে। তো 2 মিনিটের জন্য মেয়ে হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছিল, হাতে হ্যারিকেন নয়, আগেকার মানুষ হ্যারিকেন ধরতো, এখন চার্জার ধরেছি। তো চলো ড্রয়িং করে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা কমপ্লিট হলো, দিয়ে এবারই করবো। আচ্ছা
কি করবো, স্কেলটা নতুন কিনে দিচ্ছি, হারিয়ে ফেলছে। এই দেখো, কিনে দিচ্ছি, হারিয়ে ফেলছে। আজকে আবার নতুন কিনেছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর দেখতে পেলে আমার রুটি তরকারি হয়ে গেছে। কি তরকারি? ঘঞ্চ খচর তরকারি, মানে সব মিশিয়ে রুটি খাওয়ার তরকারি। প্রতিদিন ডাল খেতেও ভালো লাগে না, মটর দিয়ে ঘুগনি খেতেও ভালো লাগে না, তাহলে ছোলার ডাল খেতেও ভালো লাগে না, কিছু না। প্রতিদিন কি করব? বাবাকে বোকা বানিয়েছি, হ্যাঁ তাই তো। ওর বাবাকে ফোন করলাম, তো বলছে যে আমি বলছি কত দেরি, তা বলছে আসছি 15-20 মিনিটের মধ্যে। বলছি এসো এসো, রুটি তরকারি করতে হবে না? দিয়ে বলছি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তাই বলছি। কিন্তু আমার হয়ে গেছে, একটু বোকা বানালাম, দেখি গো। দিয়ে মেয়ে বাবাকে বোকা বানালে, তাই বলছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এবার পড়তে বসাবো, 6:45 বাজলো, তবে পড়তে বসাবো। টাটা, বাই বাই, গুড ইভিনিং সবাইকে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পাশে থেকো সবাই। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, পরের দিন। টাটা। জানো তো বন্ধুরা কি হয়েছে? ওকে বলেছি তরকারি করতে হবে, রুটি তরকারি করতে হবে, এসো। তা ও কী করেছে জানো? কুমড়োর তরকারি করবে বলে কুমড়ো কিনে নিয়ে এসছে এখন রাত্রেবেলাতে, জানো? তোর বোকা বানাতে পেরেছি নাকি ওটা? মেয়ে মেয়ে হেসে গড়িয়ে পড়ে যাচ্ছে। বলছে তুমি তো বললে তরকারি করতে, তাই জন্য কুমড়ো কিনে নিয়ে এলাম। সেই জন্য আবার ক্যামেরা অন করলাম। বোকা বানাতে পেরেছি নাকি গো? নিয়ে এসছো কোথায়? কুমড়ো আনলে গোটা? ও ছোট পাড়া কুমড়ো নিয়ে থাক, আজকে আর করতে হবে না। এই দেখো, বোকা বোকা। চলো বন্ধুরা, টাটা 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 করে দিলাম, টাটা।